এবার ওঠো। ছাতু এসেছিল বাড়িতে ভাঙে, 1 কেজি ছাতু রাখা হয়েছে, আগের ছাতু একটুখানি রয়েছে, খায় পাবো না তার জন্য। পাপা উঠো, এটা কৌটো ঢালবো। আর এই যে পরীক্ষা রুটিন দিয়ে দিয়েছে, 27 তারিখ থেকে পরীক্ষা শুরু, অ্যানুয়াল পরীক্ষা। তো এই জন্য এখন আর স্কুল পাঠাবো না, এবার পরীক্ষার দিনই পাঠাবো। এই যে 8:30 বাজে, অমিত ডেকে যাচ্ছে, উঠছে না আলেসি। অমিত পুরো রেডি, টিফিন খেয়ে বেরোবে। সকালে পাস্তা করেছে। ওটা মা পাখি ঘুমাচ্ছে। আচ্ছা তাহলে ব্যাগটা ওই দাদাভাইকে দিয়ে দিই, ব্যাগটা ওই ব্যাগটা এনেছিল কালকে, দাদাভাইকে দিয়ে দিই, ঠিক আছে? এই অমিতকে টিফিনটা দিয়ে ও খেয়ে বেরোবে, ওকে ব্রাশ করবাতে হবে। তো কাশি তো চলছেই, এখন ঠান্ডা ওয়েদার সবসময় হয়, ওই জন্য একটু কাড়া বানাবো। আর আমারও ঠান্ডা লেগেছে, একটু কাড়া বানাবো, সবাই খাবো। সকালে যে পাস্তা মেনু, পাস্তা টিফিন হবে সকালে। এই বুড়িটা খেতে চেয়েছে নাকি, যে আজকে না কেউ পাস্তা খাবে তো দেখবো। চলো মা, চলো চলো, এবার ব্রাশটা করিয়ে দিই, মুখটা ধুয়ে দিই, দেরি হয়ে যাবে কিন্তু, পড়তে বসতে হবে কিন্তু। কি পাখা চালাবে নাকি আবার? অনেক টাইম আছে, ঠান্ডা হয়ে যাবে, বেশি টাইম নেই। একটা খাতা দিয়েছে, এখন পড়তে বসবে, ঠিক আছে? একটা খাতা হয়ে গেলে কিছু টিভি না আর ফোনও না, শুধু ঘুমানো। সকালবেলায় উঠে সোজা কাজে, যদি পড়াশোনা না করো আর কাজে না যাও, তাহলে তো আমি কোথাও বাইরে পা রাখতে দেবই না, পা কেটে দেবো। আর সাইকেল চালাতেও দেবো না, সাইকেল পুরো জঙ্গলে ফেলে দেবো। এত বড় সাহস তোমার? হ্যাঁ। তুমি কে আমার মা? তাই? হ্যাঁ। এখনই পড়তে বসতে হবে। এই আমি কাজে যাবো না, পড়তে বসতে হবে। রাতের বেলায় পড়তে বসবে। অত রাতে আমি পড়তে পারবো না। খাতা নিয়ে পুরো সোজা বসবো। আমার যে টিচার আছে সেই টিচারকে বলে দেবো যে আমি চলে যাবো ঘরে, ছেলেটাকে পড়াবো। তাই? এত বড় সাহস? হ্যাঁ। বলে করে ওই দেখ মোজাটা পড়লে না? না এখন কলপারে যাবে ব্রাশ করতে, মোজা অনেক আছে অমিত। এখন কলপারে গেলে মোজা ভিজে যাবে, মুখ ধুতে গেলে, এসে তারপর পড়বে, এসে পড়বে। চল কালকে এত রাতে কাশি হয়েছে যে স্কুলে যা পাঠায়নি, যেতে পারিনি। এই অমিত এখন বেরোচ্ছে, ওকে এখন ডাক দিলাম। আমি এখন এই বিছানার চাদরটা আজকে চেঞ্জ করবো। আর মা পাপাকে টাটা করে দে, টাটা করে তারপর চাদরটা চেঞ্জ করে দিই। চল ওরে দিদা আজকে রান্না করে খাওয়াবে আমাদেরকে। দেখলা না এই এটা এই নাও দেখো, এই যে এই কড়াইটা কুতে করবা, এই যে কড়াই, মটর ডালটা প্রেসারে দিয়েছিলাম, ওইটা দিদা রান্না করে বলতে কি রান্না বান্না হয়ে গেছে, পদ্মী সব করে রেখে সোনাকে নিয়ে গেছে এনসিসিতে। আর এই দিদা এই যে লাউ শাক এনেছিল বাবা কালকে, এই লাউ শাক দিয়ে এরকম সবজি দিয়ে আর মটর ডাল দিয়ে দিদা বেশ সুন্দর করে, আমাদের তো করে লাউ শাক দিয়ে শুধু মটর দিয়ে, কিন্তু এই সবজি দিয়ে দিদা বেশ খুব সুন্দর করতো। আগে যখন আমাদের এখানে থাকতো তখন ফ্রাই করে খাওয়াতো, খুব ভালো লাগতো খেতে দিদার হাতেরটা। তো সেই তরকারি আজকে বলেছি যে করে খাওয়াবে, তাই জন্য ধুয়ে নিয়ে আসে বলেছি করে খাওয়াতে, তাই এটাই দিদা আজকে করবে।
তাই এটা করে বাকি হয়ে গেছে, এটা শুধু এখন করে দেবে। কেন দিদার হাতে রান্না ওই জন্য এই আমাদেরও করে, কিন্তু দিদা যেরকম করে তার একটা টেস্ট আছে না, এক একজনের হাতে এক এক রকম রান্না যেরকম ভালো হয় সেরকম। তো ওই জন্য দিদা করবে। আমি পড়তে বসেছে, দিতে গেছে সোনাকে এনসিসি নিয়ে, মা গেছে একটু দোকানে, আর আমি সবজিটা ধুয়ে দিই, দিদা বসাবে খানে। বাকি সব হয়ে গেছে, এটাই এখন ধুয়ে দেবো, দিদা করবে। এখানে ধনেপাতা, ধনেপাতা, এই যে লঙ্কা, এই যে লঙ্কা দেবে তো, কাঁচা লঙ্কা, হ্যাঁ ওই যে ঝুড়িতে আছে। অনেকদিন পর দিদার হাতে রান্না খাবো। বয়স হয়ে গেলে কী হবে, রান্না এখনও যেরকম রাঁধত সেরকম ভালো রান্না করে দিদা, এখনও সেরকম হাতের ইয়ে আছে, রান্না বান্না ঠিকঠাক করে নেবে, মানে করতে পারে, এখনও নিজে গুছিয়ে গেছে সব করে নেয়। আমরা এখনও ভালোভাবে করতে পারবো না, মানে আমি তো পারবো না, দিদা এখনও বয়স হয়ে গেছে, কিন্তু সুন্দর রান্না করে। কী করবে এটা? হ্যাঁ, বুঝিয়ে গুছিয়ে ঠিক করে সামনে দিয়ে দিয়েছি, দিদা এখন এটা করবে, আর ভালো করে। এত বয়স হয়ে গেছে তাও দিব্যি কি সুন্দর, মানে পরিপাটি করে রান্নাবান্না করে গুছিয়ে গাছিয়ে রাখে। যাই হোক, ছেড়ে দিয়েছি করুক, তারপরে আবার যা আমলকিগুলোকে বিট নুন মাখিয়ে গুলোয় দিয়ে দিয়েছে, এগুলো এখন ছাদে যাবে দিয়ে আসতে। কালারটা কেমন হয়ে গেছে না, একটু কালচে গেছে, কালকে কেটে রেখেছে না, ওই জন্য এরকম হয়ে গেছে। রোদ পড়লে তো এমনি শুকিয়ে যাবে, অসুবিধা নেই। ছাদে দিয়ে আসি। যেখানে কলপাড়ে দুই বউ বসে বাজার ঘাট সব নিয়ে বসেছি, বাবা বাজার গেছিলো, সেই বাজার নিয়ে এসে মানে সবজি নিয়ে এসছে, সেইগুলোই ধোবো যেহেতু, ওই জন্য হলো শাক নিয়ে এসছে। তো এখানে বসে বসে একবারে কেটে বেছে নিই, দিয়ে একবারে ধুয়ে তুলবো। শাকটা যেহেতু মানে আজকে তো আর কোনো কিছু হবে না রান্না, কেন সব হয়ে গেছে। ওই শাকটা যেহেতু এমনিও না কেটে তো ধুতে পারতাম না, তাই ওই মানে ডাঁটাগুলো বাদ দিয়ে কেটে শাকটুকু রাখছি, আর ডাঁটাগুলো চিংড়ি মাছ রাখা চচ্চড়ি হবে, তাই আলাদা করে কেটে রাখছি, দিয়ে তারপর সব সবজি ধোবো। তাই জন্য এবার এখানেই বসেছি কলপাড়ে, যে জল আসলে সব কেটে কুটে ধুয়ে রাখবো খানে, তার জন্য। আর এইদিকে ওই যে সামনেটা ওই যে দিয়ে ওখানে ওই জায়গাটা উঁচু করছে, তার জন্য এখানে রাবিশ ফেলছে, তাই কাজ চলছে। মোজাটা কেন খুললে শুধু শুধু? না, এই যে দুপুরবেলা খাওয়া দাওয়া কমপ্লিট করে মার বাড়িতে চলে এসেছি। তো এখানে এসে এই যে আমি পেয়ারা মাখা খাওয়া বলেছিলাম, পেয়ারা মাখা পাইনি, তো কাঁচা পেয়ারা নিয়ে এসছে, সেই এখন এই খাচ্ছি। আর ওদিকে বাবা তো কাজ টাজ করে আসলো, খেতে বসেছে, মেয়ে তার সাথে বসে মাছ খেতে শুরু করে দিয়েছে। আর এখানে যে সন্ধ্যাবেলায় কফি, আর তার সাথে এই যে চিকেন পকোড়া করে নিয়ে মানে করে রেডি করে নিয়ে চলে এসেছি। এখন এই পকোড়ার সাথে কফি খাওয়াবে, ঠান্ডা ঠান্ডা ওয়েদারে বেশ গরম গরম কফি আর তার তো পকোড়া দারুণ লাগে। তো এই এখন সন্ধ্যাবেলা এই হচ্ছে টিফিন আজকের। মার বাড়ির ওখান থেকে চলে এসেছি এখন এই ব্যারাকপুরে এসেছি। এখানে শাখাপট্টি বলে ব্যারাকপুরে যেখানে মানে শাখার এলাকা, যেখানে শুধু সমস্ত রকম শাখা পাওয়া যায়, ভ্যারাইটিস। তো সেইখানে চলে এসেছি। বড়দির অনেক দিনের শখ মোটা শাখা পড়বে, সেই শাখা পলার দোকানে মানে এখানে যেহেতু ভালো পাওয়া যায় ভ্যারাইটিস রকমের, তারপরে বেশ দামও সেইভাবে মানে কম থাকে। তো সেই জন্য এখানে চলে এসেছি ব্যারাকপুরে শাখাপট্টি এলাকায় এই শাখা কিনতে। সে মোটা শাখাগুলো খুব শখ অনেকদিনের, সেই শাখাগুলো এমনি বলে ব্যারাকপুরে এসেছি। আর এই ব্লগটা অনেকদিন হয়ে গেছে, তো সেটা দেওয়া হয়নি, তো সেটাই আজকে এটার সাথে জয়েন করে দিলাম। তো এখন এই যে শাখা দেখা হচ্ছে, দেখা যাক কোন শাখা বদ্দির পছন্দ হয়। মোটাই কিনবে, এবার ডিজাইনটা চয়েস করা হবে, তাই এখন এই সবাই মিলে দেখতে চলে এসেছি।
দুটোই ভালো লাগছে, ওটা বেশি ভালো লাগছে। শাকাপুরি কাজ করতে হবে না, তাতে বাদ দে বারবার। মাম্পা হ্যাঁ জিজ্ঞেস করো, ওই তো আছে পলা তো এর সাথে শাকের সাথে পরিয়ে দেয় না, না ওটার আবার দাম আছে। আমি তো মানুষ ভালো না। সামনে মন্দির, শীতলা মন্দিরটা কি সুন্দর বাঁধানো, বেশি ভালো লাগছে। এই যে গাছটা কি সুন্দর ঘটের মধ্যে রাখা আছে, ভালো লাগছে। আর আমরা এখানে ফুচকা খেতে দাঁড়িয়েছি, মেয়ে দই ফুচকা খাবে ওরা, আমরা ফুচকা খাবো। শাখা পড়া হয়ে গেছে, এই যে হচ্ছে শাখা। ভালো লাগছে। এটা শুধু নিয়ে ঠান্ডার দিনে এই মশারির ভেতরে বসে বসে আমরা খাওয়া হচ্ছে ম্যাগি। এই মাথা তোলে না, আজকে আবার একটু ম্যাগি খাওয়ার ইচ্ছে হচ্ছে অমিতের হাতে। এই রাত্রিবেলায় খাবো বলেছিলাম, কিন্তু প্রথমে ঘুম পাচ্ছিল দেখে না করে দিলাম, কিন্তু মেয়েটা সেই ঠেলে ঠেলে পাঠালো যে যাও পরেও করে আনো দিয়ে আবার সেই নিয়ে আসলো। এই বিছানা আমাদের হয়ে গেছে কি, কখন থেকে বিছানায় বসেছিলাম, দিয়ে করতে করতে তারপর ম্যাগি খাওয়ার কথা উঠলো, ব্যাস ম্যাগি বানিয়ে নিচ্ছে। গরম আছে, হ্যাঁ খাবা কিন্তু বসে একটা দাও না। মশারির ভেতরে বসে গরম গরম ম্যাগি খাবো কাটা গায়ে দিয়ে, তাই না? ঠান্ডার মধ্যে গরম আছে। হ্যাঁ একটু হাসো বন্ধুরা, খাও কি মজা, ঠান্ডা এই গরম ম্যাগি ঠান্ডার মধ্যে। চলো ম্যাগি এনজয় করি আমরা। সবাইকে গুড নাইট, টাটা। আসতে টাটা।